এই যে আমরা কালী পুজোয় বাড়ি যাব বলে যাচ্ছি। আমি বাসে, আমার ভাই বাবা চলে গেছে, মাও গাড়িতে চলে গেছে, আমি শুধু একাই বাসে ট্রেনে যাব। কি বলবো, এদিকে যাচ্ছি আমি ট্রেনে। সেদিন এত ভিড় ধারণার বাইরে, এতটা ভিড় ছিল বাপরে বাবা। ট্রেনে আমি আর আমার এক সূর্য ও আমরা যাচ্ছি, কিন্তু উঠেছি অন্য জায়গায়। এই যে ট্রেন থেকে নেমেই আমি সাথী পেয়ে গেছি অনেক। এই দেখো, এই যে দাদারা, 3 দাদা ভাই, ওই পুচকু, সবাইকে পেয়ে গেছে। এই যে আমাদের সূর্য ওর ভাই, সবাই মিলে পেয়ে গেছি। আমরা এখানে টোটো দেখছি, টোটো অনেক দিন আসেনি বলে এইদিকে টোটো ভাড়াগুলো বোঝা যাচ্ছে না। দিয়ে আমরা ওইদিকে যাচ্ছি, সব টোটো ঠিক করছে দাদারা, নিয়ে টোটো ডাকলো ওরা। এই বই দিকে পেছন, এই তো বাবু আমি টোটোতে বসে গেছি। এখানে আমরা সব মেয়েরা আর 2 ছেলে বসেছি, ওখানে 4টে ছেলে আরও 2টো দাদা বসেছে। এদিকে আমরা বসেছি, একটা পিসে বাবু আছে আমাদের সাথে, পিসে বাবুটাও যাচ্ছে, আমরা বৌদি আর এর মধ্যে পুচকু দুটো সাথে বসে গেছি, আর ছোটো বৌমার সাথে আমরা সবাই টোটোতে যাচ্ছি গুরু গুরু করতে। চলো আমরা যাই। এতে আমরা নেমেও গেছি, দেখো সবাই ব্যাগ বইতে শুরু করে দিয়েছে, কত মজা, সবাই ব্যাগ বইছে। আর আমি আমার ব্যাগটা আমার দাদাকে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। আমরা এদিকে আমি পুচকু নিয়ে এগাচ্ছি, আর সবাইকে ব্যাগ দিয়ে দিয়েছি, সবাই এগোচ্ছে আর আমরাও চলে যাচ্ছি। এত রোদ, আমি ভাবলাম এদিকে শীত পড়েছে, কিন্তু না তো, এদিকে প্রচুর গরম পড়েছে, মানে ভাবাই যাচ্ছে না। মুখ হাতের কি অবস্থা হয়েছিল। এদিকে দেখছি রাস্তাতেও কিছু কিছু প্যান্ডেল হয়ে গেছে, ওখানে আমাদের নামিয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছি। এই যে আমাদের ভাই কাজে লেগে গেছে, চলে এসেছি অনেকক্ষণ, সবার সাথে দেখা আলাপ করলাম। এই যে ওকে কাজে দিয়েছে। এদিকে আমরা সব পিসিরা, বড় মারা সবাই এখানে কাজ করছে। আবার এদিকে সবাই কাজে লেগে গেছে। এদিকে সব সবজি হচ্ছে আজকে, সব বার তো যারা বার করেছে তারা বাবা মা, ওর ঠাকুমা কাকা পিসিরা। কিন্তু আমরা সব বাচ্চাগুলো আছি, ওই তো বাবুকে ছোটো বউ খাওয়াচ্ছে, ছোটো পুচকুকে আমাদের সায়নীকে খাওয়াচ্ছে। আর তারপরে এবারে বিকেলে আমরা সব পুজোর প্রসাদ দিতে চলে এসেছি। বা মায়ের আসতে লেট হবে, ওই জন্য বাবার কাছে নিয়ে আমরা প্রসাদ ডালা দিতে চলে এখানে দিতে, মানে আমাদের বললাম পিসিদের। আর এইখানে এই আমার একটা অনেক দিন থেকে আমি বরকে বলেছিলাম যে আমার একটা আছে, মানে ইচ্ছা আছে দেবো, কোনো মানুষ নয়, একটা ইচ্ছা হলো, আমার মনে হলো যে এবার দেবো। কিন্তু তাও ওখান থেকে আমি আনতে ভুলে গেছি, আমার মাথায় ছিল না, তাই আমি এখান থেকে একটা ছোটো মতো মোমবাতি এইখানে দিলাম। দেখো কেমন হয়েছে। আর আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা জানো, এবার বছর তো খুব ট্রেন্ডিং এই শাড়িটা, ব্লাউজটা খুব সুন্দর হয়েছে। আমি একটু সাবিকিয়ানা সেজেছি, কেমন লাগলো আমি তো মানে মোটামুটি সেজেছি, এতটাও তো সাজা দিয়ে নয়, তাই মোটামুটি যা পেরেছি। অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। তারপর মোমবাতি আনতেও গেছিলাম। এদিকে আমাদের বরকেও ভিডিও কলে দেখাচ্ছি, যে আমাদের বৌদি আমরা সবাই বেরিয়ে পেরেছি। মানে দুর্গা পুজোয় যেমন আমরা ঠাকুর দেখতে বেরোই, সেরকম কালী পুজোতেও আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এদিকে না, আস্তে ঘুরাও, আস্তে। কোন বছর ধরে আছে, আবার নতুন নিয়েছি রে, আগে বছর কবে ফেলে দিয়েছি। আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি সব দল বল মিলে। এই দেখো
পেছনে আরো আছে। পেছনে আরো আছে, কিন্তু ওরা রাস্তাগুলো আছে- খুব অন্ধকার, আমাদের আসল রূপটা চলে না আসছে। ওরা সেই সংসারের গল্প করছে গল্প তো, করছে তাই বৌদিরা, আর আমরা দুজন বেড়ে এসে ও ঠিক আছে। আসতো না, খুব ফালতু হতো বাবা রে। একটা মজা হচ্ছে, এমন ভালো লাগছে কিন্তু তাই। আমরা একটা প্যান্ডেল দেখেছি কালী পুজোর, দেখলেন? আমরা প্যান্ডেল দেখতেই শুরু করলাম, এখন অনেক বাকি আছে, এবারে আসছে। এবারে শুরু। দেখো দুর্গা পুজোর মতন আমরাও ঠাকুর দেখতে এসছি, এখানে এত ভিড়, এখানে শুধু মানুষের ভিড়। মানুষের ভিড় বাপরে। দেখো দুর্গা পুজো যেমন আমরা ঠাকুর দেখি, সেরকম এখানে কালী পুজোতেও আমাদের গ্রামে ঠাকুর দেখা হয়। এই ভিড় তো মানুষেরই হয়। হ্যাঁ, এখানে দুর্গা পুজোর মতন আমাদের কালী পুজোরও ভিড় হয়েছে, আমরা সব বেরিয়েছি ঠাকুর দেখতে। চল এখানে আমরা ফটো দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, তুলবো কত ভিড়, দেখো এদিকে সব স্টল বসেছে। আমরা সব ঠাকুর দেখতে বেরিয়েছি কালী পুজোর মতন, এখানেও দুর্গা পুজোর মতন কালী পুজোর হেবি সুন্দর হয়েছে। দেখি এই যে আমার শাড়ির লুকটা আমার সেজেছি, কেমন লাগছে বলো তোমরা? কেমন মানে আমাকে কেমন লাগছে? আমি তো ভাবছি যে কেমন লাগছে, সবাই এমনভাবে দেখাচ্ছে মনে হচ্ছে কি দেখে ফেলেছে, ভূত দেখে ফেলেছে, এমনভাবে দেখাচ্ছে। আমার খারাপ লাগছে নাকি তোমরাই বলো কমেন্টে যে কেমন লাগছে আমাকে, কেমন ওয়াও নাকি না। এদিকে আমাদের পুচকুটো, এদিকে আমার ছোটো মা, ও রেডি হয়ে গেছে, আর একজন কোথায় গেছে জানি না, ও মনে হয় পেছনে আসছে, আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে দেখো এই যে 3 ভাই বোন যাচ্ছি, আরও ভাই বৌদিরা, এই আমার ভাইটা, আমরাও সব রেডি, ধুতি পাঞ্জাবি পরে চলো। আমাদের অঞ্জলিকেও তো দারুণ লাগছে, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও লাগছে। কোথাও আমার ভালো লাগছে, কেন ভালো লাগবে না, খুব সুন্দর লাগছে। এই তো আমার একটা ছোট্ট ভিডিও করতে বলেছে, ও কী করেছে দেখো, মানে কি বলবো, একটা করতে ও আর এক পেছনে ধাক্কা পড়ে যাচ্ছে। ভিডিও করছে, আমিও একটু ভিডিও করতে ছাড়িনি, আমিও ভিডিও করছি, মানে ধরে দিতে বলছি, কেমন উল্টো ধরছে, একজনকে বলছে তার একজন এই ফটো ভিডিও করতে করতে, তারপরে বৌদিরা বাড়ি চলে গেছে, তারপর ফটো ভিডিও করা হয়েছে, তারপর দেখছি মা কেউ নেই তো, সবাই বাড়ি চলে গেছে। তারপরে এতে ভাইকে আমি ধরলাম, চল আমাদের বাড়ি যেতে হবে। তারপর ওকে বললাম যে আমাদের একটা আইসক্রিম কিনে দে, আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। দুটো আইসক্রিম কিনে দিচ্ছ আমাকে। আমাদের এখানে পুজো শুরু হয়নি, তখন মানে বাড়ি আনতেও যায়নি বাবা, তাই বাড়ি আনতে যায়নি, ওই জন্য আমরাও এখানে একটু নেচে নিচ্ছি। যে সবাই এখানে নাচছিল, বৌদিরা দিদিরা, তো আমিও থাকতে পারলাম না, অঞ্জলিকে ক্যামেরাটা ধরিয়ে আনলাম, চল তুই ভিডিও করতে থাক, আমি একটু নেচে নিই। তারপর তো পুজো বাড়ি আনতে যাবে, তখন তো আর পুজো দেখবো, নাচতে পারবো না, তখন এমনিতেই সাইডের দিয়ে জাকাদা লেগেছে। আগের দিনে মনে হয় বৃষ্টি হয়েছিল এদিকে গ্রামে, বাড়িতে আমাদের, ওই জন্য এত বৃষ্টি হয়েছে যে আমার শাড়ির নিচটা একদম কাদা হয়ে গেছে, সাদা বর্ডারটা পুরো কাদা লেগে গেছে। ওই জন্য সবাই ম্যাম একটু নিচে নিচ্ছি, মানে গানটা তো কপিরাইট পড়ে যাবে, তাই গানটা দিতে পারলাম না, কিন্তু খুব সুন্দর খিচকিরি বাবা বাড়ি আনতে যাচ্ছে, বাড়ি আনতে যাওয়ার রেডি হচ্ছে, ডাক চলে, তোমরা দেখো।
এখানে আমরা বাড়ি আনতে এসেছি, পুকুর মানে একটা বড় পুকুর আছে, ওইদিকে বাড়ি আনতে গেছে। আমাদের মেয়েদের যেতে দেয় না, ওই জন্য সব ছেলেরা যায় ওখানে। আমাদের মেয়েদের কাউকে যেতে দেয় না, কাউকে নিয়ে সব ঢাক ঢোল নিয়ে ছেলেরা গেল, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর আমার বসে পড়ে গেছে, ওই জন্য আমার মা এদিকে চুলটা খুলেছিলাম, অনেক কষ্ট করে চুলটা প্রচুর দিন খুলেছিলাম, তাই আবার খোপা করে দিল, আর চুলটা খুলবি না, ভূত লেগে যাবে। সবাই বড়দি বড় ভূত লেগে যাবে, একদম না, এত রাত্রে চুল খোলা ভালো নয়। আবার চুলটাকে বেঁধে নিয়েছি, তো কী করবো, অনেক দুঃখ মনে। চুলটাকে বেঁধে এখন বাড়ি আমরা দাঁড়িয়ে আছি, তারপরে ওরা আসবে, তারপরে বাবা আসবে না, আমরা এখানে আমাদের সবাই বাড়ি আনতে গেছে, মানে কেউ বাকি নেই পাড়াতে। আমার বাড়ির কালী পুজোয় এতটা ভিড় হয়, মানে এবছর বাড়ি আনতে গিয়েও এতটা ভিড় হয়েছে আমরা ভাবতেই পারিনি। অনেক প্রচুর ভিড় হয়েছিল এই বছর প্রচুর ভিড় হয়েছিল। বিসর্জনে তো হয়েই ছিল, বিসর্জনে তো প্রচুর ডিজে এসছে, তোমরা দেখতে পাবে, ভিডিও দেবো। তারপরে এদের বাড়ি আনাতে তুমি দেখো লোকের এত লোক, মানে পা রাখবার জায়গা নেই, মানে সব হয়তো এখানে সবাইকে প্রণাম করছে, বাড়ি নিয়ে চলে এসছে সবাই। এখানে আমরা সবাই আছি বাড়ির, তো এত ভিড় ধারণার বাইরে। আমাদের আনে মনে হয় একটা 12:30 দিকে বাড়ি আনতে যায়, তারপরে নিয়ে আসে। এখানে সব আমার জেঠুরা, পুরোহিত মশাই সবাই থাকে, দাদারাও, বড় বাবারা সবাই এবছর মানে সবাই থাকে আশেপাশে বাবার, তো সবাই ওখানে বাড়ি নিয়ে এত ভিড় হয়েছে যে কি বলবো, প্রচুর ভিড় হয়েছে। তারপরে পুজোর এখানে সব প্রণাম টনাম করে, বাড়ি আনে, তো আমরা সবাই দেখছি। এখানে সব বলেনি, আমি এখানে সব এই তো ডন্ডি কাটবে, তারপরে যাই ধূপটা জেঠু বড় বাবা সরিয়ে দিচ্ছে, যাচ্ছে হেভি। তোমরা দেখো ছোটো ভাই সবাই, আমরাও না দেখো, ওই দেখো এত ভিড়, প্রচুর ভিড় প্রচুর। আমি তো ভাবতেই পারিনি যে এত ভিড়। সামনেও দেখো, সামনে ও করতে ওরা সব প্রণাম টনাম করতে যাবে বলে ওরা সব দাঁড়িয়ে আছে, ইয়ে করবে, সবাই দাঁড়িয়ে আছে, আমরা এখানে যাচ্ছি। আমাকে তো করতে না, আমিই করছি, বুঝতে পারলাম খুব।
আমরা এখন জেগে আছি, এখন 2:20 বাজে। আমরা সবাই জেগে আছি, যদিও পুজো হচ্ছে। এই তো এখান দিয়ে ব্যাক ক্যামেরা হয়, করো না। কোন দিকে? এই দেখো এখন সবাই পুজো হচ্ছে, এবারে সবাই বসে আছি, আড্ডা মারছি। দাদা মনসা পুজো তো বাবার নিজেদের মনসা পুজো তো বাবার নিজেদের ঠাকুর, মানে পাঁটা পাঁটা বলে ও বাবার বসে আছে। এখন 2:20 বাবার বাজে, সব এখন হয়। পুজো হচ্ছে। শান্তি জয় শান্তি বৃহস্পতির শান্তি, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমাদের এটা তো বলছো না কি আমার বাড়ির মাকে কত সুন্দর লাগছে, সে কেউ কমেন্টে তো বলনি। এত সুন্দর সাজিয়েছে আমাদের ঢাকের সাজে, এত সুন্দর লাগছে। তোমরা থেকে বললে না, এখানে সবাই পাড়াতে দেখো গল্প করছে, আর এদিকে মায়ের পুজো হচ্ছে, পুজো দেখছে। আমরা সব শান্তি জল নেওয়ার জন্য, টিক নেওয়ার জন্য সব দাঁড়িয়ে আছি। এখন অনেক টাইম হয়ে গেছে, আমরা সব দাঁড়িয়ে আছি, কথা বলি হবে। আমরা সব বিসর্জনের জন্য রেডি হয়ে গেছি। এই আমাদের 4 জনের লুক একটু সিম্পল, কারণ নাচ গান হই হই হবে, তাই বেশি হেভি সাজিনি। আমরা একটু সিম্পলের মধ্যেই ছেড়ে দিয়েছি, কারণ প্রচুর ঘেমে যাব, প্রচুর লোক, প্রচুর। তোমরা একটু পরে দেখতে পাবে। এই যে আমার মাদের বাড়ির মাকে সবাই বরণ করছে, পিসিরা জেঠিমারা মারা। এবছর আমার মা পারবে না, কারণ অপারেশন হয়েছে, ওই কারণে হতে পারবে না, ওই জন্যই পিসিরাই করছে। চলো দেখো, বার করাও হচ্ছে, বার করছে এই দাদারা ভাইরা মিলে, আমরা সব দেখছি। চলো, ঠাকুর বার করছে, বার করছে আমাদের ঠাকুর বার করছে। হয়ে গেছে, রেডি হয়নি এখনো, রেডি হবো। ঠাকুর চলো, হয়ে গেছে সব ঠাকুর বার করা। দর্শন করে তোমরা সরাই সরাই অরূপ, এদিকে সরাই। বাজা রে ঢাক, বাজা ঢাক, বাজা। এদিকে এদিকে সরবে, একটু এদিকে সরবে। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, মানে ঠাকুরকে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এইবারই হয়েছে, অন্যবার এতটাও লেট হয় না, কারণ এবার লোক বেশি, আর মানে ডিজে বাজনাগুলো আসতে একটু লেট হয়েছিল, ওই জন্যে এবছর একটু লেট হয়ে গেছে আমাদেরও বেরোতে, এবং বাড়ি ফিরতেও আমাদের প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো। তাই এই যে দেখো আমাদের নাচে গানে চলছে, লোক দেখো শুধু, প্রচুর লোক, প্রচুর। আমাদের বিসর্জনে 2 না 3টে ডিজে লাগিয়েছিল, একটা এমনি বাজনাপাতি করেছিল, ঢাক তো ছিল ঠাকুর মায়ের সামনে, ওটা তো কজন নাচছিল। এদিকে তো আরও ভিড়, ছেলে মেয়ে আলাদা আলাদা সব নাচছিল এদিকে।
কিন্তু এদিকে সব ছেলে মেয়ে আলাদাই নাচে, এদিকে দেখো মেয়েদের ইয়ে, আর ও পেছনে আর একটা ডিজে দেখো লাইট জ্বলছে, ওখানেও আর মানে ছেলেরা নাচছে ওদিকে। এদিকে দেখো সব বিসর্জনে আমরা এখানে দাঁড়িয়ে গেছি, হাঁপিয়ে গেছি, প্রচুর হাঁপিয়ে গেছি। এখানে জল কুদছে, এখানে আমরা 3 জন দাঁড়িয়ে আছি, হাঁপিয়ে গেছি প্রচুর পরিমাণে, তাই আমরা এখানে দাঁড়িয়েছি আর দেখছি সবাই নাচছে, কে কেমন নাচছে। এদিকে দেখো সবাই আসছে আস্তে আস্তে, এদিকে নাচগুলো দেখো, আমার কি হাসি, আমি সবাই নাচগুলো একটু একটু রেকর্ডিং করেছি, আমি বলছি যে তোদেরকে দেখাবো, এখন তোরা বুঝতে পারছিস না, আমি ভিডিওটা করি তারপর তোদেরকে দেখাবো, আমি তোদেরকে বলছি। এদিকে আমাদের মাও সবাইকে এখানে ঢোলের ইয়ে হচ্ছে, তারপর সব নাচতে শুরু করে দিয়েছে। এদিকে আমাদের সবাই এমনি নাচ গান হচ্ছে, এই আমাদের ভাই আমাদের বুঝে পাচ্ছে, এখানে সব ছেলেগুলো মানে হাতে মেয়েদের দল, এখানে সবাই বৌদি দিদিরা সব নাচছে, আমরা ওইদিকে দাঁড়িয়ে গেছি। আমি এখানে ঠাকুরটা প্রণাম করলাম, কটা ছবি তুললাম, ওই জন্য এখানে আমরা একটু দাঁড়িয়ে গেছি। এখানে বড় মাছ আছে। এইদিকে আমাদের সূর্যবাবুও নাচছে, দেখো হি হি কি সুন্দর নাচছে ও, এখানে সবাই দেখছি আমরা বিসর্জনে। তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রচুর ঘুরেছে, ওই জন্য প্রচুর পরিমাণে ঘুরেছে, প্রচুর লেটও হয়ে গেছিলো, তাই তারপরে এই যে আমাদের সবারই নাচ দেখতে দেখতে প্রচুর লেট হয়ে গেছে, তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমরা আবার জয়েন করেছি নাচে। এটা শুরু হয়ে গেছে, কিন্তু গানগুলো একটু একটু কেমন লাগাচ্ছিল, তাই হচ্ছিল না নাচ, ভালো লাগছিল না। তারপর আবার বললাম ভাইকে যে নাচ গানগুলো একটু ভালো ভালো লাগা, নিয়ে তারপর লাগালো, তারপর একটু নাচলাম, নাচে কুদে আবার একটু এনজয় করলাম। তারপর আবার বাড়ি চলে এসেছি, কারণ মায়ের আবার ওখানে এইখানটা যেতে অনেকটা সময় লাগে। পুরো পাড়া ঘোরায়, আমাদের গ্রামের পুরো পাড়াটা ঘোরায়, অনেক বড় পাড়া, পুরো পাড়াটা ঘোরায়।